এখন আমরা চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা মায়ের কাছে, আর মেলাতে এসে ফুচকা তো খেতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। কেমন আছো তোমরা সবাই? সেদিন ছিল সপ্তমী। আমি আর ঋতিক দুজন মিলে বেরিয়ে পড়লাম কামালপুর যাবার জন্য। আমাদের বাড়ি থেকে কামালপুর বেশ অনেকটাই দূর, তার জন্য আমরা বিকালের দিকেই বেরিয়ে পড়েছিলাম। তো দেখতেই পারছো আমরা দুজন কিন্তু বাইক নিয়ে বেরিয়েছিলাম, আর আমরা কিন্তু দুজনই গেছিলাম, আমাদের সঙ্গে আর কেউ যায়নি। আর আজকের আমার এই লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও। তাতে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছিল। তারপর দেখো আমরা কিন্তু চলেও এসেছি। আর জানো তো, আমাদের গাড়ি পার্কিং করতে হয়েছিল প্রায় 1.5 কিলোমিটার দূরে। অনেকটা পথ আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তারপর দেখো আমরা কিন্তু পুজোর মণ্ডপের কাছে পৌঁছে গেছি। অনেক বড় জমির মাঝখানে এই প্যান্ডেলটা হয়েছিল, আর চারিপাশে প্রচুর লোকজনও হয়ে গেছিল যখন আমরা গেছি। আর পৃথিবীর সবথেকে বড় দুর্গা মাকে দেখতে পেয়ে আমাদের মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে গিয়ে আমাদের দেখাটা একদম সার্থক হয়েছে। আর এদিকে ঋত্বিক কিন্তু ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু মাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে একটার পর একটা ভিডিও করেই গেছি। আর শুধু ঠাকুর দেখলে তো হবে না, মেলাটাও ঘুরে দেখতে হবে। এখানে কিন্তু অনেক বড়ই মেলা বসেছিল, দেখতেই পারছো। এখানে নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের ছোট ছোট খেলনা সব কিছুই এখানে ছিল। তো আমরা কিন্তু ভীষণ মজা করে মেলাটা ঘুরছিলাম। তারপর যেহেতু অনেক গরম পড়েছে, তো আমরা দুটো লস্যি নিয়ে নিয়েছিলাম দুজন খাবো বলে। আর এখানে কিন্তু লস্যির দাম 50 টাকা করে নিয়েছে, যেটা কিনা আমরা না শুনে ভুল করে ফেলেছি। আর তারপর আমরা চলে গেছিলাম ফুচকা খাবার জন্য। আর এখানের ফুচকা কিন্তু ভীষণ টেস্টি ছিল। ফুচকা খেয়ে আমরা কিন্তু কামালপুর থেকে বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ তখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছিল। আর বাড়িতে ফেরার সময় রাস্তার ধার দিয়ে দেখি এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই নিয়ে কিন্তু ঋত্বিকের সঙ্গে 3 বছর পূর্ণ হলো ঠাকুর দেখা। এই লাইটিংগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো এখানে কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য আর আমরা নামিনি। আর তারপর কিন্তু আমি একটা ইনস্টাগ্রামের জন্য ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার ইনস্টাতে পোস্ট করা হয়ে গেছে। আর এইভাবেই সপ্তমীর রাত্রে আমরা দুজন মিলে ভীষণ মজা করে কাটিয়েছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও।